আসুন আজ আমরা এক গভীর বিষয়কে সহজ করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, কখনো কি এমনটা মনে হয়েছে যে একটা চরম সংকটের মুহূর্ত কিভাবে বিজয়ের এক চিরন্তন শিক্ষায় পরিণত হতে পারে? আজ আমরা ঠিক এমনই এক ঘটনা দেখব। কোরআনের দুটি আয়াত যা অবতীর্ণ হয়েছিল একেবারে যুদ্ধের ময়দানে, আর সেখান থেকেই বেরিয়ে এসেছিল নেতৃত্ব আর বিশ্বাসের এক অসাধারণ দিকনির্দেশনা। তো চলুন চলে যাই সে সময়। আমাদের গল্পের শুরুটা কোনো শান্ত শ্রেণীকক্ষে নয়, বরং হিজরি ৩য় সালের এক উত্তাল যুদ্ধক্ষেত্র থেকে, উহুদের ময়দান। ভাবুন তো একবার, যুদ্ধের ময়দান, মুসলিম বাহিনী সংখ্যায় কম, কিন্তু তাদের মনোবল তুঙ্গে, সবকিছু তাদের নিয়ন্ত্রণে, জয় যেন হাতের মুঠোয় চলে এসেছে। কিন্তু ঠিক তখনই একটা ভুল হয়ে গেল। একদল তীরন্দাজ সম্ভবত যুদ্ধের গনিমতের লোভে নিজেদের স্ট্র্যাটেজিক অবস্থানটা ছেড়ে দিলেন, আর এটাই কাল হল। একটা ছোট্ট ভুল, কিন্তু এর পরিণতি ছিল মারাত্মক। ওই একটা ভুলেই পুরো যুদ্ধের মোড় ঘুরে গেল। জেতা ম্যাচ হাত থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম, মুসলিমদের মধ্যে ছড়িয়ে পড়ল বিশৃঙ্খলা, সন্দেহ আর পরাজয়ের ভয়। আর ঠিক এমনই এক চরম সংকটময় মুহূর্তে নেমে এলো ঐশী নির্দেশনা। তবে তিরস্কার বা বকাঝকা হিসেবে নয়, বরং একটা শিক্ষা হিসেবে। সূরা আলে ইমরানের ১৫৯ নম্বর আয়াতে এলো নিরাময় আর নেতৃত্বের এক দারুণ পাঠ। আয়াতটা শুরুই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় গুণটার কথা মনে করিয়ে দিয়ে। তার যে কোমল আর সহানুভূতিশীল নেতৃত্ব, সেটাকে বলা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। বলা হচ্ছে যে এই গুণের কারণেই মানুষ তার পাশে ছিল। তো শাস্তির বদলে কি করতে বলা হলো? ৩টি অসাধারণ পদক্ষেপ। প্রথমত, তাদের ক্ষমা করে দিন। দ্বিতীয়ত, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত চান। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের আবার পরামর্শের মধ্যে ফিরিয়ে আনুন। মানে, ভুল থেকে দূরে ঠেলে না দিয়ে বরং কাছে টেনে নিয়ে আস্থা পুনরুদ্ধার করার কথা বলা হচ্ছে। আচ্ছা, নেতার করণীয় তো বোঝা গেল, কিন্তু যারা অনুসারী, তাদের মানসিকতা কেমন হবে? এখানেই আসছে তাওয়াক্কুল বা আল্লাহর উপর আস্থার ধারণাটা। চলুন দেখি এই দুটো বিষয় কিভাবে একে অপরের সাথে জড়িত। তাওয়াক্কুল শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত। এর সহজ অর্থ হল নিজের পক্ষ থেকে চেষ্টার কোনো কমতি না রেখে ফলাফলের জন্য পুরোপুরি আল্লাহর উপর ভরসা করা। মানে, আমি আমার সেরাটা দেব, বাকিটা আল্লাহর ইচ্ছা। ঠিক এর পরের আয়াতেই বিষয়টাকে আরও স্পষ্ট করে দেয়া হয়েছে। বলা হচ্ছে, আল্লাহ যদি সাহায্য করেন তাহলে কেউ হারাতে পারবে না, আর তিনি যদি সাহায্য না করেন তাহলে আর কে আছে সাহায্য করার? মানে, চূড়ান্ত ক্ষমতার উৎস কিন্তু একটাই। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে ভরসা বা তাওয়াক্কুল, এর মানে কি হাত পা গুটিয়ে বসে থাকা? এটা কি অলসতারই আর এক নাম? চলুন এই ভুল ধারণাটা একটু ভাঙা যাক। ব্যাপারটা একদমই তা নয়। ইসলামে তাওয়াক্কুল আর নিষ্ক্রিয়তার মধ্যে আকাশ পাতাল তফাত। একদিকে আছে সক্রিয় আস্থা, যেখানে পরিকল্পনা থাকবে, চেষ্টা থাকবে, সতর্কতা থাকবে, আর তারপর থাকবে ভরসা। অন্যদিকে আছে শুধুই অলসতা, যেখানে চেষ্টা ছাড়াই ফলের আশা করা হয়। তাওয়াক্কুল মানে হল বিশ্বাসের সাথে নিজের সর্বোচ্চ চেষ্টাটা করা। রাসূলুল্লাহর একটা বিখ্যাত হাদিস আছে না, আগে উট বাঁধো, তারপর আল্লাহর ওপর ভরসা করো। এর চেয়ে সহজ উদাহরণ আর হয় না। মানে, আগে নিজের কাজটা ঠিকভাবে করতে হবে। তো আমাদের দৈনন্দিন জীবনে এই আস্থাকে কিভাবে আরও শক্তিশালী করা যায়? কিছু সহজ উপায় আছে, যেমন সব রকম সতর্কতা নেওয়া, নিজের সামর্থ্য অনুযায়ী পরিকল্পনা করে কাজ করা, আর সাফল্যে অহংকারী না হওয়া। সবচেয়ে বড় কথা হল ফলাফলের চিন্তা বা অ্যাংজাইটি থেকে নিজেকে মুক্ত রাখা, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত তো আল্লাহর হাতে। তাহলে উহুদের সেই সংকট থেকে আমরা শেষ পর্যন্ত কি শিখলাম? বিজয়ের আসল রহস্যটা কি? আসল রহস্যটা কিন্তু সংকট এড়িয়ে চলা নয়, বরং সংকট যখন আসবে তখন একটা দল আর তার নেতা কিভাবে সেটার মোকাবেলা করবে, তার মধ্যেই আসল শক্তি লুকিয়ে আছে। আর সেই মোকাবেলার পথ হল ক্ষমা, সহানুভূতি, আপসি পরামর্শ, আর সবকিছুর পরেও আল্লাহর উপর সেই গভীর সক্রিয় আস্থা। ভাবুন তো, ১৪০০ বছর আগের এই শিক্ষাটা আজও কতটা প্রাসঙ্গিক। আমাদের নিজেদের জীবনেও তো কত উহুদ আসে, তাই না? ব্যক্তিগত বা সামাজিক জীবনে যখনই এমন সংকট আসে, তখন এই ঐশী নির্দেশনায় কিন্তু আমাদেরও সামনের পথ দেখাতে পারে।